দেখলাম, তার পরিবারের সাথে কথা বলেছি। চিকিৎসকদের মেডিকেল বোর্ড যেটা কথা বলেছে, তথ্য দিয়েছে 48 ঘন্টা তারা সময় নিয়েছেন, 48 ঘন্টা অপেক্ষা করবেন। আমরা সরকারের সাথে কথা বলেছিলাম, বিদেশ নেওয়ার ব্যাপারে সরকারেরও একটা প্রস্তুতি আছে। পরিবারের সাথে আমরা কথা বলেছি, তারা বললো যে 48 ঘন্টার আগে আসলে কিছু বলতে পারছে না। যদি বিদেশ নেওয়ার মতন অবস্থা থাকে অবশ্যই বিদেশে নিয়ে চিকিৎসার একটা ব্যবস্থা করবে। তো আমি এখানে কয়েকটা কথা স্পষ্ট করে খুব পরিষ্কারভাবে বলতে চাই। ওসমান হাদিদের সাথে আমরা সবাই জুলাই আন্দোলনে, আমার পাশে যারা দেখতেন সকলে আমরা একসাথে জুলাই যোদ্ধা ছিলাম। আমি এনডিএম এর মহাসচিব হিসাবে আমার চেয়ারম্যান ববি আজাদ সহ যে আমাদের ছাত্র আন্দোলনের নেতারা রয়েছে সবাই মিলে আমরা কিন্তু একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। ওসমান হাদির সাথে আমি টেলিভিশন টক শো করেছি। তার উপরে যে আঘাতটা এসেছে এটা আমরা জুলাই চেতনার উপরে আঘাত বলে মনে করছি, এবং তার প্রতিবাদে আমাদের দল এনডিএম, দেখেন আমার নিজের জন্মস্থান গোপালগঞ্জ, হ্যাঁ আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আওয়ামী লীগের ঘাঁটি যেটা হিসেবে যে পরিচিত গোপালগঞ্জ বলে, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যদি নির্বাচনের মাঠে প্রতিহত করতে হয়, আমাদের দলীয় মার্কা সিংহ মার্কা নিয়ে আমি গোপালগঞ্জ থেকে এবার নির্বাচন করবো, সেই সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে নিয়েছি। যে এখন আমি গোপালগঞ্জ থেকে নির্বাচন করে দেখি আওয়ামী লীগের দুর্গকে চ্যালেঞ্জ করে বলবো, দেখি এনসিপির উপর তো আমরা হামলা করেছিলাম, ফ্যাসিবাদ বিরোধী যারা শক্তি ছিল তাদের উপর যে একের পর এক হামলা করছো, প্রয়োজনে এখন গোপালগঞ্জের মাটিতে দাঁড়াবো, পারলে হামলা করে দেখাও, দেখি তো আমাদের কত শক্তি আছে। আমরা বলতে চাই কালচারালি, ইন্টেলেকচুয়ালি আওয়ামী ফ্যাসিবাদ যেখানে যারা রয়েছে প্রত্যেককে আমরা প্রতিহত করব, নির্বাচনের মাধ্যমেও প্রতিহত করব, রাজনৈতিকভাবে প্রতিহত করব। কারণ ওসমান হাদিরা বেঁচে থাকলেই আমাদের জুলাই বেঁচে থাকবে, আমাদের ঐক্য, আমাদের চেতনা বেঁচে থাকবে। বাংলাদেশে আর কখনোই আমরা পতিত ফ্যাসিস্টকে ফিরে আসতে দিব না। এই চ্যালেঞ্জ আমরা নিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আমি ইনশাল্লাহ আগামীকাল থেকেই গোপালগঞ্জের মাটিতে থাকবো, দেখি পতিত ফ্যাসিস্ট কোথায় আক্রমণ করতে পারে। আর একজন জুলাই যোদ্ধার উপর যাতে হামলা না হয় আমরা প্রশাসনকে অনুরোধ করবো। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি পেঁয়াজ আলুর দাম নিয়ে যে কথা না বলা বাদ দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখেন। কারণ 26-এ যে নির্বাচন হতে যাচ্ছে সেটা ঐতিহাসিক নির্বাচন, এবং এই নির্বাচনের মাধ্যমে যদি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে না আনতে পারি, বাংলাদেশ আবার অন্ধকারের দিকে চলে যাবে। আমরা আমাদের জুলাইকে ব্যর্থ হতে দিতে পারি না। হাদি যেরকম বলেছিল জান দিব তবু জুলাই দিব না, তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই সম্মিলিতভাবে আমরা ঐক্য গড়ে তুলবো, কখনোই আমাদের জুলাইকে আমরা ব্যর্থ হতে দিব না। সকলকে ধন্যবাদ। আপনি গিয়েছিলেন? জি 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 গেছিলাম। কেমন দেখলেন? দেখেন ওনার সাথে তো সরাসরি দেখা হয়নি, ওনার চিকিৎসকের সাথে পরিবারের সাথে কথা বলেছি। 48 ঘন্টা সময় দিয়েছে, আমরা বিদেশে নেওয়ার ব্যাপারে কথা বলেছি। যদি 48 ঘন্টা পরে তার শারীরিক কন্ডিশন অ্যালাউ করে তাহলে অবশ্যই তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। আপনার কি আতঙ্ক বিরাজ করছে? দেখেন আতঙ্ক তো বিরাজ করছে, আমি নিজেও আমরা প্রার্থী, আতঙ্ক তো সব জায়গায় আছে। একটা প্রার্থীর উপরে তফসিল ঘোষণা পরের দিনই এরকম হামলা, যিনি একজন আলোচিত প্রার্থী, এটা তো সব প্রার্থীর উপরে হামলা হবে। আপনারা দেখছেন না বাংলাদেশের প্রত্যন্ত মানে ঢাকা শহরে যেখানে নিরাপত্তা সবচেয়ে বেশি থাকে সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে আপনি সেই কিশোরগঞ্জ বলেন, সাতক্ষীরা বলেন, পঞ্চগড় বলেন, এত প্রত্যন্ত অঞ্চলে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সে সক্ষমতা আছে? 5ই আগস্টের পরে কি আমরা তাদেরকে সেই মোরাল বুস্ট আপ করতে পেরেছি? করতে পারিনি। তফসিল ঘোষণার পরে এই ঘটনাকে পুরো নির্বাচনী পরিবেশকেই আসলে প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড, আমরা চাই প্রত্যেকটা প্রার্থী নিরাপত্তা। সকলকে ধন্যবাদ।